গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স ২১ বছরের মতো আর মেয়েটার বয়স ১৮। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বলল, তোমার কি কোনো ইচ্ছে আছে? মেয়েটি বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা। এরপর ছেলেটা মেয়েটিকে নিয়ে ঢাকায় চলে আসে। মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটি ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। মেয়েটির লেখাপড়ার খরচ আর সংসারের খরচ চালায়। অনেকটা দিন হবার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটির বন্ধুবান্ধব একসময় প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটি উত্তর দেয়, সে এখন আমার ভাইয়ের মতোই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো ইটভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে। এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটিকে ইঞ্জিনিয়ার বানায়। এরপর মেয়েটি পড়তে পড়তে হঠাৎ ফাইনাল পরীক্ষা চলে আসে। মেয়েটা আর ছেলেটা কারো চোখেই ঘুম নেই। ছেলেটা রাত দিন মিলে ২০ ঘন্টা কাজকর্ম করে, বাকি ৪ ঘন্টা সংসারের সব কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ করে। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফল, মেয়েটা পাশ করল, ভালো জায়গায় চাকরিও পেল, অনেক টাকা পয়সার মালিকও হলো একসময়। বড় বাড়ি, গাড়ি আর অনেক কিছুই হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটির বিয়ের প্রস্তাব আসে, কিন্তু কেউ জানে না আসলেই তার বিয়ে হয়েছে এবং তার স্বামী বাকি। একদিন মেয়েটি বড় বাড়ি লাইটিং করে, বড় পার্টিও দেয়, কিন্তু আমন্ত্রিত অতিথিরা কেউ বুঝে উঠতে পারে না কি জন্য এই পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করল, এ পার্টি কি জন্য বলবেন? মেয়েটি বলল, রাত ১২টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটি সেই লুঙ্গি, গামছা আর ছেঁড়া একটি জামা গায়ে দিয়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। ১২টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটির হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বলল, ভদ্রপুরুষ এবং মহিলাগণ, একে কেউ চেনেন? যে মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে। এই আমার স্বামী, যার সাথে বিয়ের পর অনেকটা দিন আমাদের কোনো শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়নি। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আজ আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি, গাড়ি, টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের সমানও না। আমি তার স্ত্রী। আমার যা কিছু আছে তার ১০০ গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আজ তার জন্যই এই পার্টি দিয়েছি। প্রিয় দর্শক, এমনই হয় প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসা। যদি আজকের এই ভিডিওটি নিয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এরকম ভিডিও অথবা কোনো গল্প থাকে তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিয়ান মোটিভেট পেজটি লাইক করবেন এবং অন্যদের এই ভিডিওটি দেখানোর জন্য শেয়ার করবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল রিয়ান মোটিভেট সাবস্ক্রাইব করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।